নমস্কার। আজ আমি একটা ইতিহাসের গল্প বলবো, যে ইতিহাস ভারতকে সর্বোচ্চ স্থানে নিয়ে গেছিল। এটা একটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, যেটা পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম এবং ভারতের মধ্যে সর্বোচ্চ স্থান লাভ করেছিল। আজ থেকে প্রায় 1500 বছর আগে এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। এটা নালন্দা মহাবিহার। এটি ছিল একটা বৌদ্ধ মনেস্ট্রি। এখানে বিভিন্ন শিক্ষক, যেমন আর্যভট্ট, বরাহমিহির যেমন ছিলেন, তেমনি হর্ষবর্ধন, বাসুবর্ধন, হিউয়েন-সাংয়ের মতন ছাত্ররাও উপস্থিত ছিলেন। জাপান, ইন্দোনেশিয়া, ইউরোপ বিভিন্ন দেশ থেকে এখানে ছাত্ররা পড়াশোনার জন্য আসতো। সালটা 1193। তুর্কির সম্রাট বখতিয়ার খিলজি একবার অসুস্থ হয়ে পড়েন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাহুল শ্রীভদ্র তাকে শল্য চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন, কিন্তু তার হিংস্রতা, স্বার্থপরতার জন্য তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় নষ্ট করে দেবার পরিকল্পনা করেন। 2006 সালে মাননীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একটা অ্যাক্ট পাশ করেন, যেটা 2010 সালে নালন্দা ইউনিভার্সিটি অ্যাক্ট নামে পরিচিত হয়। এর চেয়ারম্যানের দায়িত্বপদ গ্রহণ করেন নোবেলজয়ী অমর্ত্য সেন। 2014 সালে ইনি চেয়ারম্যান পদে উপনীত হন। ভারতবর্ষের এই অভাবনীয় ক্ষতি পুনরাবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ দেখার জন্য।